সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইরিশ লাইফ উইথ তাফুরা। আমি এই ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আয়ারল্যান্ডে বাড়ি কেনার বিভিন্ন স্টেপ। সো চলুন জানা যাক বিভিন্ন স্টেপগুলো। সো এই ভিডিওতে আমি যেটা শেয়ার করব সেটা মেইনলি যারা ফার্স্ট টাইম বায়ার্স এবং ইনভেস্টর। সো এখানে চেষ্টা করব 9টা ফ্রেজ আছে। সো আপনাদের সবাইকেই এই ফ্রেজগুলো ফলো করতে হবে বাড়ি কিনতে গেলে আয়ারল্যান্ডে। সো শুধু বাড়ি কেনার জন্য এই স্টেপগুলো না, এগুলো ভেরি সিমিলার। আপনারা যদি কোনো বিজনেস কিনতে চান, কোনো প্রপার্টি বিজনেসের জন্য আর কি, প্লাস বিগ ল্যান্ড হয়তো কোনো করবেন এগ্রিকালচার রিলেটেড, সো ইটস সিমিলার প্রসেস। বাট বিজনেসের জন্য আপনাকে লাইসেন্সের প্রয়োজন, সো ওটা আমি এখানে ডিসকাস করব না। সো আমার ফার্স্ট এজেন্ডা হচ্ছে আপনারা কিভাবে ফাইন্যান্স ম্যানেজ করবেন, তারপর বাড়ি কিভাবে রিভিউ করবেন, তারপর আপনাদের সলিসিটারের সাথে কমিউনিকেশন করতে হবে। ফর্মালি যে সমস্ত পেপারগুলো আছে ওগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আউট করে সাইন করে যখন ফাইনাল পেমেন্ট ডান করবেন, তারপর আছে আপনাদের ওনারশিপের জন্য চাবি পেয়ে যাবেন। সো অল স্টেপ আমি এর ভিতরে চেষ্টা করব কভার করার জন্য। সো আইল্যান্ডে বাড়ি কে কে কিনতে পারবে, যার তার একটা ছোট শর্ট লিস্ট এখানে, যারা আইরিশ সিটিজেন, ইউ সিটিজেন, ইউকে সিটিজেন্স আন্ডার দ্য কমন ট্রাভেল এরিয়া, দেন নন ইউ। নেক্সট আছে পার্মানেন্ট রেসিডেন্ট ইন আয়ারল্যান্ড, দেন যারা সিস্টেম 4 আছে রেসিডেন্সি, দেন স্টেম 1 উইথ লেন্ডার অ্যাপ্রুভাল অ্যান্ড অল ইনভেস্টর। সো এখানে বেসিক্যালি আপনাকে ফুল টাইম জব করতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে, আর লং টাইম রেসিডেন্সি আইল্যান্ডে থাকতে হবে। সো এইগুলো দেখার পর আর কি, যারা মানে মর্টগেজের মাধ্যমে বাড়ি কিনবেন তাদের জন্য এগুলো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। আর যারা ক্যাশ দিয়ে বাড়ি কিনবেন তাদের যে সোর্সটা, মানে আপনার অ্যাকাউন্টে আনছেন, এটার ফুল ডকুমেন্ট শো করতে হবে। যেমন আপনার হয়তো ল্যান্ড বিক্রি করছেন, কোনো বিজনেস বিক্রি করে এখানে বিজনেস করতে চাচ্ছেন, সো অল দ্য ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এখানে। দেন নেক্সট পার্ট হচ্ছে, সো ফ্রেজ ওয়ানে আছে আপনি কিভাবে ফাইন্যান্স রেডি করবেন এবং ইন অর্ডার আর কি। সো এটা আপনি যদি ক্যাশ পে করতে চান, নো প্রবলেম। আর যারা মর্টগেজ নেবেন তারা ডেফিনেটলি ব্যাংকের সাথে কথা বলতে হবে। আপনার যে ক্রেডিট আছে সেটা দেখতে হবে, অ্যাটলিস্ট ব্যাংকে বিগ অ্যামাউন্ট থাকতে হবে। ইভেন আপনি লোন নিতে গেলে ওরা ওগুলো চেক করবে আপনার ফুল টাইম জব আছে কিনা, পে স্লিপ প্রয়োজন, তারপরে কোম্পানির অল রিকোয়ারমেন্ট এর ভিতরে ইনভলভ। সো এগুলো আপনার আগের থেকে ইন অ্যাডভান্স রেডি করে তারপরে হচ্ছে আপনি মর্টগেজের জন্য ব্যাংক অথবা ব্রোকারের সাথে কথা বলবেন। যেহেতু আপনাকে বিভিন্ন ধরনের ডিপোজিট দিতে হবে, তারপর বিভিন্ন কস্ট আছে, যেমন স্ট্যাম্প ডিউটি, লিগাল, সলিসিটর ফিস আছে, সার্ভে আছে, এগুলোর এভরিথিং ইন অর্ডার রাখার প্রয়োজন বিফোর আপনারা মর্টগেজের জন্য অ্যাপ্লাই করার আগে। ফেজ 2 আছে মর্টগেজ প্রি অ্যাপ্রুভাল। সো আপনারা অলওয়েজ কম্পেয়ার করবেন, যেহেতু আইল্যান্ডে মর্টগেজের অপশন ব্যাংক এবং ব্রোকার্স, সো এদের ডিফারেন্ট ইন্টারেস্ট রেট আছে। সো এগুলো আপনি তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন ডিটেলস কথা বলে কম্পেয়ার করবেন রেটটা তাদের। দেন অ্যাপ্লাই ফর অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল। দেন আপনাদের সমস্ত ডকুমেন্টস আগে থেকে ইন অ্যাডভান্স রেডি করে রাখতে হবে, যেমন আইরিশ রেসিডেন্সির আইডি কার্ড, যেমন আপনার পাসপোর্ট, পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট। সো ব্যাংক স্টেটমেন্ট রানিং হয়তো 3 to 6 মান্থ, বাট আপনারা চেক করে নেবেন, তারা এর থেকে লঙ্গারও হতে পারে। যেটা তাদের রিকোয়ারমেন্ট সেটা কি আপনাকে মাস্ট শো করতে হবে, তা নাহলে আপনারা মর্টগেজ দিবে না। সো দেন এখানে কিছু টপ ব্যাংকস আমি মেনশন করে রাখছি, আপনারা গুগল সার্চ দিয়ে নেবেন। আরও অনেক আছে, যেহেতু আমি শর্ট ভিডিওর ভিতরে সব কভার করতে পারবো না, যার জন্য আর কি আমি এখানে ফিউ মেনশন করে রাখছি, যেমন এআইবি ব্যাংক, ব্যাংক অফ আয়ারল্যান্ড, পার্মানেন্ট টিএসবি, অ্যাভেন্ট মানি, ইবিএস।
And same for brokers, Irish Mortgage Brokers, Dodal.ie, then Mortgage 123.ie, yes.ie, Finance Solution. সো এদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করবেন ইন ডিটেলস, যদি কোনোটা আপনার সার্কামস্টান্সেসের উপরে ফিক্স হয় আপনি ওদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আছে, ওদের সাথে কমিউনিকেশন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করে নেবেন। আইল্যান্ডে মর্গেজ নর্মালি 15 to 30 ইয়ার্স উইথ ইন্টারেস্ট পে দেওয়ার আছে, পসিবিলিটি আছে। আপনি এর আগে এনি টাইম এটাকে পে করতে পারবেন। আপনি ওই হয়তো মান্থলি ফিক্স করে নিতে পারেন, আর যদি ফিক্স না করেন তাহলে ওদের যে গভর্নমেন্ট ট্যাক্স ব্যাট সহ একটা রেট দেয় এভরি মান্থে, ওটা হয়তো আপনাকে ফলো করতে হতে পারে, আর এভরি ইয়ার এটা আর কি চেঞ্জ হয়। সো যেটা আর কি গভর্নমেন্ট করবে, ওরা আপনার ব্যাংক অথবা ব্রোকার সেটা আর কি এখানে দেওয়ার আপনাকে আর কি শো করবে, সেটা আপনাকে পে করতে হবে। সো 2 অপশন অ্যাভেলেবল ফর ইউ। প্রেস 3, যখন মর্টগেজ এবং আপনার মর্টগেজ বলতে আয়ারল্যান্ডে হচ্ছে লোন বোঝায়, অনেকে হয়তো ফ্যামিলিয়ার না ওয়ার্ডের জন্য। সো যখন মর্টগেজ রেডি হয়ে যাবে তারপর নেক্সট স্টেপ হচ্ছে আপনাদের বাসা খুঁজতে হবে। সো বাসা খুঁজার জন্য আপনারা যে শহরে আছেন সেই শহর থেকে আপনারা ফার্স্ট ডিসাইড করবেন যে কোন লোকেশন আপনারা, সিটি সেন্টারে নেবেন নাকি সিটি থেকে একটু সাইডে নেবেন বাসা ওই শহরে। তারপর বাসার সাইজ, তারপরে যেমন হয়তো আপনি তারপর টাইপস, কোন আপনি কি অ্যাপার্টমেন্ট কিনবেন নাকি হাউস কিনবেন নাকি হাউ মেনি বেডরুম, সো অ্যাটসেট্রা আর কি, এগুলো ডিসাইড করবেন ফার্স্ট। তারপর বিভিন্ন সাইট আছে যেমন ড্যাট, মাই হোম, দেন রেন্ট অলসো, আর হচ্ছে ভেরি পপুলার বিভিন্ন এজেন্সি আছে যে শহরে থাকবেন ওখানে তাদের সাথে কমিউনিকেশন করবেন, তারা প্রপার্টি নিয়ে রেন্ট এবং সেলের ডিল করে। সো ওরা আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। দেন ওদের সাথে কথা বলে আপনি বাসা দেখার জন্য অ্যাটেন্ড করবেন এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেন যখন বাসা দেখবেন করবেন তাদেরকে। যেহেতু এজেন্সির মাধ্যমে যদি আপনি বাসা কেনেন, আর এটা একটু কুইকার, যেহেতু তারা আপনার থেকে লিটল বিট চার্জ করবে এবং তারা চেষ্টা করবে ভালোবাসা এবং আপনি যে আপনার যে ডিমান্ড সেটা আর কি কুইকলি শো করানোর জন্য। দেন প্রেস এখানে টপ হাউস এজেন্ট। সো এটা আমি আর কি বিভিন্ন শহর থেকে যেগুলো আর কি রেপুটেবল এজেন্ট তাদের নাম এখানে দিয়ে রাখছি। নাম্বার 1 আছে শেরি ফিটজারাল্ড, ডিএনজি, সাবিলা আইল্যান্ড, লিসনে, দেন হুকস, আরিয়ে, নাইট ফ্রাঙ্ক, রে কুক, কিন, থমসন, অকশনিয়েরা অ্যান্ড প্রপার্টি পার্টনার্স। দে আর অল রেপুটেবল। আরও অনেক আছে, গুগল সার্চ দিবেন, ওদের মেইন অফিসিয়াল ওয়েবসাইটে যে ফুল ডিটেলস চেক করবেন যে তারা রেন্ট প্লাস সেলে ইয়ে আছে কিনা, পসিবিলিটি আছে কিনা, যেহেতু অনেক এজেন্সি অনলি রেন্টিং রিলেটেড কাজ করে, অনেকে আছে বোথ। সো আপনি যেহেতু বাড়ি কিনবেন, সো যদি তারা না করে, যারা করে তাদের সাথে আর কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাসা দেখার চেষ্টা করবেন। নেক্সট হচ্ছে আপনি যখন এজেন্সি রিলেটেড করবেন, সো ওদের অফিসে গেলে আপনি বিভিন্ন ধরনের সাইন পোস্ট দেখতে পাবেন যে হাউস ফর সেল, ওদের এমনিও ব্রোশার থাকে, ওটাও দেখে নিতে পারেন। অনেক সময় হয়তো আপনি রাস্তাতে যাচ্ছেন, বাসা এরকম সাইনবোর্ড দেখতে পাবেন ফর সেল। সো হয়তো পছন্দ হয়েছে, আপনি ওখানে ওদের এই যে কোম্পানি ডিটেলস দেওয়া আছে, ফোন নম্বর দিলে আপনি প্রাইস প্লাস হাউ মেনি বেডরুম এটসেট্রা অল ডিটেলস ওদের থেকে জানতে পারবেন। তারপর হয়তো পছন্দ হলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওদের সাথে কথা বলে বাসাটা দেখতে পাবেন। সো এটা আপনি 2 অপশন, যেমন ওদের অফিসে ভিজিট করতে পারবেন অথবা ফোন কল দিয়েও করতে পারবেন। সো এরকম সাইন থাকবে আর কি ফর সেল। দেন প্রেস 4 আছে, বাসা দেখার পর আপনি অফারের জন্য রেডি হবেন, আপনার সমস্ত ডকুমেন্ট সাবমিট করবেন, দেন ওদেরকে অফার দিবেন সার্ভের জন্য, পে, দেন বুকিং ডিপোজিট দিতে হবে যখন আর কি আপনি সেল এগ্রিড হয়ে যাবে। সো সেল এগ্রিড হওয়ার পরে আপনার বাসার সামনে যে সাইনবোর্ড ছিল ওটা চেঞ্জ হয়ে যাবে। সো এরকম দেখতে পাবেন সেল এগ্রিড, যেহেতু আপনি পেমেন্ট দিয়েছেন আপনার সাইনবোর্ড তারা চেঞ্জ করে ফেলবে এজেন্সি। সো এখানে আপনার 2 ধরনের আছে। সো ইন কেস এরকম সেল এগ্রিড দেখলে সে বাসা মনে করবেন যে কেউ অফার করছে অলরেডি, সো এটা নো পয়েন্ট টু কল এজেন্সি। Then press 5,
নেক্সট স্টেপ আপনাকে লিগ্যাল সার্ভের জন্য সলিসিটর হায়ার করতে হবে। সো আপনি যে শহরেই থাকবেন, প্রতিটা শহরেই ভালো রেপুটেবল ইমিগ্রেশন লয়ার আছে। ওরা এই সেক্টরে কাজ করে। সো ওদের প্রোফাইল কিংবা অফিসিয়াল ওয়েবসাইট চেক করে দেখে নেবেন যে ওরা প্রপার্টি রিলেটেড কাজ করে কিনা। যেহেতু বিভিন্ন ধরনের পেপার ওয়ার্ক আছে, সলিসিটারের মাধ্যমে আপনাকে কমপ্লিট করতে হবে। তারপর নেক্সট হচ্ছে বার্থ সার্চ অ্যান্ড প্ল্যানিং পারমিশন। সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট। বার্থ সার্চ বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার বাসা কত পুরানো সেটা আর কি চেক হবে। নেক্সট হচ্ছে প্রপার্টি সলিসিটরের কিছু লিস্ট আছে, এটা বিভিন্ন শহর থেকে দেওয়া। এখানে আপনারা গুগল সার্চ দিয়ে নেবেন। আরও অনেক আছে, তারা প্রপার্টি রিলেটেড, যেমন রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, প্রপার্টি স্পেশালিস্ট। সো এরা অল সলিসিটার্স। সো এদেরকে হায়ার করবেন, রেপুটেবল লন। দেন ফেজ 6 হচ্ছে আপনার মর্টগেজটা ফাইনালাইজ করবেন। সো ব্যাংক থেকে লোন নিলে অথবা ব্রোকার থেকে লোন নিলে আপনার যে অ্যাপ্লিকেশন দিবে ওটা ফাইনাল, আপনি মানে অ্যাপ্লিকেশন ফিল আউট করবেন। দেন আপনি ভ্যালুয়েশনের জন্য অর্ডার দিবেন। নেক্সট আছে ফর্মাল অফার এবং সাইন দ্য অ্যাকসেপ্টেন্স। ফেজ 7 কন্ট্রাক্ট অ্যান্ড ডিপোজিট। সো সলিসিটারের যে এক্সচেঞ্জ কন্ট্রাক্ট করতে হবে, তারপর আছে আপনার যে রিমেনিং যে ডিপোজিট থাকবে এটা নর্মালি 10% দিতে হয় আয়ারল্যান্ডে। সো আপনি ডবল চেক করবেন, এটা হয়তো ইনক্রিজ হতে পারে যেহেতু গভর্নমেন্টের ল এভরি ইয়ার চেঞ্জ হয় আয়ারল্যান্ডে। সো বেটার আপনি ব্যাংক অথবা ব্রোকারের সাথে চেক করে নেবেন যে তারা কত পার্সেন্ট আপনার কাছ থেকে ডিপোজিট চাচ্ছে। দেন আপনি অ্যাগ্রি করার পরে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আছে আপনার ফাইনাল যে মর্টগেজ ওটা আপনার ট্রান্সফার হয়ে যাবে সলিসিটরের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে। দেন কি রিলিজ বা এস্টেট, তারপর এস্টেট এজেন্সি যেটা দিয়ে আপনার বাড়ি দেখবেন এবং বাড়ির সমস্ত কাজ ডিল করবেন, তারা আপনাকে চাবি দিয়ে দিবে। দেন ফাইনালি আপনি বাড়ির মালিক হয়ে যাবেন। সো দেন লাস্টলি যখন আপনাকে চাবি দিয়ে দেবে তখন আপনার সাইনবোর্ড বাসার সামনে চেঞ্জ হয়ে যাবে সোল্ড। সো ফার্স্ট ছিল ফর সেল, মিডিলে আসছে সেল অ্যাগ্রিড, অ্যান্ড লাস্ট ইজ সোল্ড। দ্যাটস বাড়ি ফাইনালি বিক্রি হয়ে গেছে, যেহেতু ব্যাংক আপনার ডিপোজিট এবং সব কিছু নিয়ে আপনার যেটা সব কিছু ফিক্স করে ফেলছে। দেন ফেজ 9 হচ্ছে পোস্ট পারচেস। আপনার স্ট্যাম্প ডিউটি পে করতে হবে রেভিনিউকে, রেজিস্টার ওনারশিপ উইথ দ্য ল্যান্ড রেজিস্টার। সো আপনাকে এটা রেজিস্টার করতে হবে। তারপর হয়তো বাসার যে সমস্ত বিল এবং সব কিছু সেট আপ করার পরে আপনি নতুন বাড়ির জন্য আপনি সেলিব্রেট করতে পারবেন। সো কুইক ফাইনাল টিপস, আপনারা সবসময় ব্যাংক এবং ব্রোকারের বেস্ট রেটটা চেক করবেন। অলওয়েজ সার্ভে করার চেষ্টা করবেন, যেহেতু অনেক নতুন বাসায় প্রবলেম থাকে। সো এগুলো করলে দেখা যায় যে প্রবলেম থাকলে ওটাকে আপনারা ইন অ্যাডভান্স সলিউশন পেয়ে যাবেন, যাতে আপনাদের ইন দ্য ফিউচার এর পিছিয়ে অনেক বিগ অ্যামাউন্ট না স্পেন্ড করানো লাগে। দেন অবশ্যই বি পেশেন্ট, যেহেতু আইল্যান্ডে বাড়ি কিনতে গেলে অ্যাটলিস্ট 3 to 6 মান্থের সময় লাগে, এর থেকে বেশিও লাগতে পারে। সো টাইম নিয়ে করবেন, অবশ্যই কোনো প্রবলেম হবে না। সো এই ছিল শর্টলি আমার এই ভিডিও ইন ডিটেলস আর কি, আপনারা আইল্যান্ডে বাড়ি কীভাবে কিনবেন, বিভিন্ন স্টেপ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আপনার যদি এই ভিডিও হেল্পফুল মনে হয় অবশ্যই ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।